মেহেরপুরের গাংনীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৩,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা প্রায় ২,০০০ লিটার ডিজেল উপস্থিত কৃষকদের মাঝে সরকারি মূল্যে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়। শুক্রবার রাত 10:30টার দিকে গাংনী বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে গাংনী শহরে কুষ্টিয়া সড়কের বজলু ট্রেডার্স প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন, তবে সরকারি মূল্যের চেয়ে বেশি দরে বিক্রি করায় অভিযান চালায় সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বজলু মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বজলু মিয়ার দাবি, তিনি মেহেরপুরের জাতীয় ট্রেডার্স থেকে ১১৫ টাকা লিটার দরে ডিজেল কিনেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, প্রতি লিটার ডিজেলের সরকারি দর ১০০ টাকা। এই দরে উপস্থিত কৃষকদের মাঝে ২,০০০ লিটার তেল বিক্রি করে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে তাকে হুঁশিয়ারি করা হয়েছে। বজলু ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে তারা বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স রয়েছে, যে লাইসেন্সের প্রেক্ষিতে তারা আজকে এখানে তেল বিক্রি করতেছেন। তো আমরা সংবাদ পেয়েছিলাম যে তারা এখানে তেল বিক্রি করতেছেন, যেহেতু আমাদের এটাকে নিয়ে একটা সেন্সিটিভ সময়টাই পার করতেছি। তো সেই সময়টাতে আমরা এসে পরিদর্শন করে যেটা দেখলাম যে কৃষকরা তেল তেল কিনতেছেন, ডিজেল বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা তাদের কাগজপত্রগুলো পরীক্ষা করে তাদের দেখলাম যে কাগজপত্র রয়েছে। তবে কিছু যে মানুষের বক্তব্য অথবা কৃষকরা বলছেন তারা ন্যায্য মূল্যে পাচ্ছেন। তা আমরা তাদের আরো কিছু যে বক্তব্যের কিছুর প্রেক্ষাপটে আমরা তাদেরকে ভোক্তা অধিকার আইনে ৩,০০০ টাকা জরিমানা করেছি, এবং আমি এখানে নিজে উপস্থিত আছি। সরকার যে নির্ধারিত ১০১ টাকা মূল্যের যে ডিজেল বিক্রি করার কথা রয়েছে, আমরা সেই ন্যায্য মূল্যে তেলটা বিক্রি হচ্ছে। আমি নিজে এখানে আমরা উপস্থিত রয়েছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।